যেটা ধরেছ সেটা ছাড়বে না, যেটা ছেড়েছ সেটা ধরবে না কোনোদিন। একাদশী করার দুটি যুক্তি, একটি শাস্ত্রীয় যুক্তি, একটি বৈজ্ঞানিক যুক্তি। শাস্ত্রীয় যুক্তি কি? একাদশীর দিন উপবাস বলি করলে এতে ভগবান বিশেষ প্রীত হন, তার চরণ সান্নিধ্যে যাওয়ার আমাদের পথ খোলা হয়ে যায় একাদশী তিথি। বৈজ্ঞানিক যুক্তি কি? মাসে একদিন থেকে দুদিন কেউ যদি নিজের পাকস্থলীকে আহার থেকে বিশ্রাম দিতে পারে, খাওয়া দাওয়া না করে পাকস্থলীকে রেস্ট দিতে পারে, তাহলে পাকস্থলীর কার্যক্ষমতা বৃদ্ধি পায়। এই হচ্ছে দুটি দিক। হ্যাঁ, আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন দিকে চলবেন। এবারে কেউ যদি মনে করে যে না, আজকের দিনে আমার যা কিছু থাকবে সব খেতে হবে, তাহলে খাও, কেউ না বলেনি তোমার। আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, 100-র মধ্যে 80 জন মা তারা আজকে একাদশী মনে রাখে নাই। একাদশীর দিন নিজের ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে। আমি বললাম, মা তুমি তোমার ছেলেকে ডিম ভাজা করে খাওয়ালে? মা তখন তার ছেলের মনের জোর বাড়াচ্ছে। কি বলছে জানেন? ও না জেনে খেলে কিছু হবে না। খেয়ে না দেখিনি, না জেনে খেলে কিছু হবে না। লোকে আমাকে বলে, কৃষ্ণবাবু সব তুলসী মালা ফালা পড়তে হয়নি, সব মন যদি ঠিক থাকে না তাহলে দেখবেন মন চাঙ্গা পকেটে গঙ্গা। গঙ্গা তোমার পকেটে এসে গেল, মামা বাড়ির আবদার। তাহলে মনে করুন বারুইপুর থানায় যে পুলিশ চাকরি করে, কালকে সকালবেলা গামছা কোচা দিয়ে পরে অফিস চলে যাবে। বড়বাবু জিজ্ঞাসা, কি ব্যাপার, পুলিশের ড্রেস কোথায়? বলে, স্যার মন যদি পুলিশ থাকে না পোশাক পরতে হয়নি, গামছা পরে ডিউটি করে। মন পুলিশ তাহলে হয়ে গেল, মালা পরতে হবে না? এ কি? হ্যাঁ, মনে রাখবেন সমাজে যেমন দেশপ্রেমিকের দরকার, সমাজে সাধুরও দরকার। সাধু না থাকলে সমাজ কোনোদিন পরিশুদ্ধ হবে না। তুলসীর মালা আমাদের বিবেককে জাগ্রত করার জন্য পরা হয়। তুলসীর মালা পরে অন্যায় কর্ম করতে গেলে বিবেকে ধাক্কা লাগে যে আমি গলায় তুলসীর মালা রেখেছি। বিবেককে প্রশ্ন করতে হবে, বিবেক তোমাকে বাধা দেবে, তুমি অন্যায় কর্ম থেকে দূরে থাকবে, তাই মালাটা পরতে হয়েছে। তাই মালাটা পরতে হয়েছে। কেন? আমি অন্য কিছু দিকে যাব না, বিবেককে জাগ্রত করার জন্য তুলসীর মালা। কেন? যে বাবারা চাকরি করে প্রত্যেক রবিবার করে বাড়ির জন্য বাজার করতে যায়, দুটো ব্যাগ হাতে নেয়, একটা ব্যাগে সবজি আর একটা ব্যাগে মাছ মাংস কিনে নিয়ে আসে। বলো, যে ব্যাগে মাছ মাংস কিনে তোমরা ঢুকলে সেই ব্যাগে কি ঠাকুরের জন্য ধূপকাঠি কিনে সেই ব্যাগে ঢুকিয়ে নাও? ঢোকাও না তো। বিবেক জাগ্রত হয়েছে, ঢোকানো ঠিক নয়। যতদিন পর্যন্ত আমাদের অন্তরে এই বোধ না জাগবে, সত্য কহিবে, বিনয়ী হইবে, না করিবে পরধনে আশ, পিঠে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। নিতাই গৌর দেবানন্দে হরিবোল হরিবোল। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণে যেই নয়নের জল দিয়েছে, নিতাই চাঁদ উঠে বসেছে। উঠে বসে উদ্ধারণ দত্তকে প্রশ্ন করছে, উদ্ধারণ কাঁদছো কেন? প্রভু তোমার জন্য মেয়ে দেখবো কোথায়, আমি তো চিন্তা করতে পারছি না। শোনো, এতক্ষণ পর্যন্ত আমি চুপ করেছিলাম, কিন্তু তোমার নয়নের জল যখন আমার চরণে পড়লো, আমি তোমায় কথা দিলাম মেয়ে তুমি পাবে। খুঁজে দেখো, মনে করো। উদ্ধারণ দত্তের মনে পড়ে গেছে অম্বিকা কালনা, বর্ধমান ডিস্ট্রিক্টে ছোটবেলাকার বন্ধু গৌরীদাস পণ্ডিতের কথা। গৌরীদাস পণ্ডিত বৈষ্ণব জগতে একটি উল্লেখযোগ্য নাম। অম্বিকা কালনায় যা শ্রীপাঠ আছে। এই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম সূর্যদাস পণ্ডিত। সূর্যদাস পণ্ডিতের দুটি কন্যা, বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। দুটি মেয়েই ভগবানের প্রতি ভক্তিমতী, নিরামিষ সেবা করে, বৈষ্ণবতা গ্রহণ করে ভক্ত হয়েছে, ভক্তি আশ্রয় করেছে। উদ্ধারণ দত্ত মনে করছে এই দুটি মেয়ের মধ্যে থেকে যদি একটা মেয়েকে আমার প্রভুর সঙ্গে বিয়ে দিতে পারি, তাহলে আমার বন্ধুত্বের মানও রাখা হবে আর আমার প্রভুর জন্য উপযুক্ত পাত্রীও পাওয়া যাবে। মনে রাখবেন, যে বাড়ির মেয়ে নিরামিষ খায় সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে তাহলে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। আর যে বাড়ির ছেলে নিরামিষ খায় সে যদি কোনো আমিষভোজী মেয়েকে বিয়ে করে তাহলে ছেলেটার জীবন নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে যেতে হবে তেমন।
উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে কোথায়? গৌরীদাস পণ্ডিতের ঘরে। প্রভু চলো, আমার বন্ধু দুটো মেয়ে আছে, দেখি কোনটা তোমার পছন্দ হয়, চলো। পাত্রের ছবি নয়, পাত্রকে সাথে নিয়ে চলে যাচ্ছে, সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে যায়। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর হরি হরি বল। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কীর্তন জগতে এই গান সব থেকে যার মুখে বেশি প্রচার পেয়েছে তিনি আপনাদের দক্ষিণ 24 পরগনা কীর্তন সুরসাগর সত্যয়, তিনি আসলে কীর্তন করেছেন অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। এই গানটা তার মুখে সব থেকে বেশি প্রচার, তাই এই গানটা তাকে সম্মান দেওয়ার জন্য সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম কভু
নিতাই চাঁদের হাত ধরে সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজায় এসে দাঁড়িয়ে পড়েছে উদ্ধারণ দত্ত। প্রভু তুমি দাঁড়াও, আমি ঘরের ভেতরে গিয়ে মেয়ের সঙ্গে একটু কথা বলি, মেয়ের বাবার সঙ্গে কথা বলি। দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিচ্ছে, সূর্যদাস ঘরে আছো নাকি? ও সূর্যদাস। সূর্যদাস পণ্ডিত মনে মনে ভাবছে, এই ভক্ত দুপুরবেলায় আমার নাম ধরে হঠাৎ করে কে এমন চিৎকার করছে? দরজাটা কে রে? দরজাটা খুলে দিয়েছে। আর যখনই দরজাটা খুলে দিয়েছে তাকিয়ে দেখছে ছোটবেলাকার বন্ধু দাঁড়িয়ে আছে উদ্ধারণ দত্ত। আয় ঘরে আয়, আয় ঘরে আয়, ঘরে। নিতাই চাঁদ দাঁড়িয়ে রয়েছে দরজার আড়ালে। আয় বন্ধু ঘরে আয়। ঘরে নিয়ে গিয়ে সূর্যদাস পণ্ডিতকে বসতে দিয়েছে। সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তের হাত ধরে ঘরে নিয়ে গিয়ে বলে উঠলো, এতদিন পরে তোর বন্ধুর কথা মনে পড়লো? হ্যাঁ কিরে? কেউ যদি বিপদের দিনে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু। বিপদের দিনে পকেটের পয়সা খরচা করে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যায় তখন সে হয়ে যায় আপনার আত্মীয়। ঘরের মধ্যে নিয়ে গিয়ে উদ্ধারণ দত্ত বসতে দিয়েছে। হাতটা ধুয়ে চোখ মুখে জল দিয়ে সূর্যদাস পণ্ডিত প্রশ্ন করছে উদ্ধারণ দত্তকে, বন্ধু কি মনে করে আমার ঘরের দরজায় ছুটে এলি এতদিন পর? না না এমনি এমনি আসিনি, একটা অনেক বড় দরকারে এসছি রে। আমি শুরুতে আপনাদের বলেছিলাম সূর্যদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে নবদ্বীপ থেকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে চলে গিয়েছিল, মহাপ্রভুকে সবাই দেখতে গিয়েছিল, দুজন যায়নি। প্রথম কে জানেন? একজন হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী, যার নির্দেশ ছিল না যাওয়ার। আরেকজন হচ্ছে গৌরীদাস পণ্ডিত, যে মহাপ্রভুকে দেখতে যায়নি। অভিমান করে বসেছিল, প্রভু আমি কি করে দেখবো তোমার দৌড়কৌপিন বহির্বাস, মস্তক মুন্ডন, মাথায় শিখা, আমি সহ্য করতে পারবো না, তাই আমি যাব না। যায়নি, ঘরের দরজা বন্ধ করে দিয়ে কাঁদছে। ভক্ত যদি ভগবানের কাছে ছুটে না যায়, ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? ভগবান ছুটে গিয়েছে ভক্তের দরজায়। একটা নৌকো নিয়ে গৌরীদাস পণ্ডিতের ঘরে চলে গিয়েছে মহাপ্রভু নিতাই চাঁদকে সাথে নিয়ে। গঙ্গার যে ঘাটে নৌকোটা বেঁধে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন সেই জায়গাটার নাম দিয়েছিল নিতাই চাঁদ প্রাণের হিয়া। বর্তমান কালে 2024 সালে দাঁড়িয়ে ওই জায়গাটার বর্তমান নাম হচ্ছে পানোরিয়া, বর্ধমান। প্রাণের হিয়া নামটা পরিবর্তন হয়ে পানোরিয়া নাম হয়েছে। মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের ঘরে গিয়ে যে নৌকা করে এসেছিলেন সেই নৌকার বৈঠাটা গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছেন। গৌরীদাস এই নৌকার বৈঠাটা তুমি রাখো। প্রভু এটা নিয়ে আমি কি করব? আমি যেমন নদীটা পেরিয়ে তোমার কাছে এসেছি, তুমি তেমন করে কলিযুগের মানুষগুলোকে নামের নৌকায় চাপিয়ে ভবসিন্ধুর ঘাটটা পার করে দিও। গৌরীদাস পণ্ডিতের ঘরে নিতাই চাঁদকে সাথে নিয়ে মহাপ্রভু 3 দিন ছিলেন। 4 দিনের দিন সকালবেলা বেরিয়ে চলে যাচ্ছেন। গৌরীদাস পণ্ডিত দরজাটা আগলে দাঁড়িয়েছে, তুমি যেও না। কেন? আমি তোমায় যেতে দেব না, তাই তুমি যাবে না। মহাপ্রভু হাত জোড়ো করে গৌরীদাস পণ্ডিতকে বলে উঠছে, গৌরীদাস আমায় ছেড়ে দাও, আমায় যেতে হবে তো, কলির জীবকে নাম দিতে হবে, কিন্তু প্রভু আমি তো তোমায় ছাড়বো না। বেশ। নবদ্বীপ থেকে 2টো নিম কাঠের গোড়ে নিয়ে গিয়ে মহাপ্রভু একই রকমের দেখতে 2টো নিতাই গৌর বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছিলেন। বলেছিলেন আজ থেকে এই কাঠের নিতাই গৌরকে তুমি সেবা করবে। গৌরীদাস পণ্ডিত বড় চালাক। আস্তে মনে রাখবেন, যে কথাটা আপনাদের কাছে প্রকাশ করছি, প্রচার করছি, এইটা কোনো কীর্তনিয়ার ইউটিউব দেখে টুগলি করে নকল করে মুখস্থ বিদ্যায় বলা কথা নয়। এটা গুরুদেবের চরণের কাছে বসে তার শ্রীপাঠে গিয়ে তার ভক্তদের কাছে নিয়ে বই পড়ে কথাটা প্রকাশ করছি। বৈষ্ণব জগতের সিদ্ধান্ত অটুট, কাটা যায় না।
যারা গুরুঘর আশ্রয় করে কীর্তন করে তাদের তিলকে কোনো ডিজাইন থাকে না, মাঝখানে খাঁজ কাটা মাঝখানে লাল লবঙ্গ লতিকা দিয়ে ফুল, এদিকে 3টে ফুল এদিকে 3টে ফুল, ডিজাইন চলবে না। তিলক গুরুঘরের পরিচয়, যে গুরুঘর আশ্রয় করেছে সে সেই তিলক করবে। জানিতাই দাদা এটা রিভাব করুন, দিলে ড্রাই হয়ে আছে না। জয়নিতাই আমার সেকেন্ড ভোকালের ফোন একটু রিভাব করে দেবেন, সাউন্ডটা ড্রাই হয়ে আছে, এই সেকেন্ড ভোকালের ফোন রিভাব করে দেবেন। ভক্তমণ্ডলী মায়েরা আস্তে, দুটো নিতাই গৌর বানিয়ে দিয়েছে। গৌরীদাস পণ্ডিত বড় চালাক, ছুটে গিয়ে একবার কাঠের নিতাই গৌরীর হাত পাটা টিপে দেখছে, আর একবার ছুটে নেমে এসে সচল নিতাই গৌরীর হাত পা টিপে দেখছে। প্রভু ওটা তো শক্ত, তোমরা কিন্তু নরম। আমি সারা জীবন সচল নিতাই গৌরকে ফুল দিয়েছি, আমি জানতে জানতে কাঠের ঠাকুরের পুজো আমি করব না। নিতাই গৌর বলে উঠছে, কি বললে? বিশ্বাস নেই? শোনো, তোমার এই বিশ্বাসকে স্থির করার জন্যে আগামীকাল মধ্যাহ্নে দুপুরবেলায় যখন তুমি প্রসাদ পেতে আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করবে, তুমি প্রত্যেক দিন 2টো আসন পাতো, কালকে 4টে আসন পাতবে। গৌরীদাস পণ্ডিত নিতাই গৌরের কথা মতো 4টে আসন পেতে দিয়েছে, 4টে পাতা দিল, 4টে জল দিয়েছে। মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহামতি লোভময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসাদে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই। চৈতন্য শুধু বসে বললেই হবে নি, গপ গপ করে আলু ভাজা শুক্তো যান গপ গপ করে ঢুকিয়ে নিলে আপনি আগে একটু স্মরণ করো। যার জন্যে প্রসাদ পেতে বসেছো তাকে একবার বলো যে প্রভু তোমার জন্য এত ভালো ভালো প্রসাদ পাচ্ছি। হ্যাঁ, যার জন্য রামের মা, তুমি রামকেই চেনো না বললে তো হবে না। বসতে দিয়েছে, নিতাই গৌর 2টো আসনে গিয়ে বসলো। আর নিতাই গৌর যখনই প্রসাদ সেবা শুরু করেছে, সিংহাসন থেকে কাঠের নিতাই গৌর নেমে এসে তারা আসনে বসে প্রসাদ সেবা করতে আরম্ভ করলো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, আর যেই বসেছে খাইয়া প্রসাদ পাক এবারে সুবাসিত জল লইয়া প্রভু আমার মুখ প্রক্ষালনে বিশ্রামে যায়, বিশ্রামে যায়। যেই বলেছে গৌরীদাস পণ্ডিতের ঘরে নিতাই গৌর দাঁড়িয়ে রইল। নিতাই গৌর নাম প্রচার করতে বেরিয়ে গেছে। গৌরীদাস পণ্ডিতের অন্তরে বিশ্বাস স্থির হয়ে গেল। গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝেই ছুটে গিয়ে মন্দিরের দরজাখানি বন্ধ করে দিত। কেন? তার মনে ভয় এলো। কি ভয়? যে আমি যেমন করে মহাপ্রভুকে ভালোবেসে ধরে রেখেছি, আমার থেকে যদি বেশি ভালোবাসা কেউ দেয়, প্রভু যদি তার ঘরে চলে যায়। আজও পর্যন্ত অম্বিকা কালনায় গেলে দেখবেন ঝলক দর্শন মহাপ্রভু প্রতি ক্ষণে ক্ষণেই মন্দিরের দরজা বন্ধ করে দেয়, প্রতি 5 মিনিট অন্তর। পুরোহিত ব্রাহ্মণ বৈষ্ণব ঠাকুরকে জিজ্ঞাসা করলে তারা বলে আমাদের মনে এখনো ভয় আছে, নিতাই গৌর যদি বেরিয়ে চলে যায় তাহলে মন্দির তো শূন্য হয়ে যাবে। আমরা দর্শনে গিয়েছিলাম, আমার গুরুদেব পিছনে বসে আছেন, করতাল দিচ্ছেন। হ্যাঁ, আমার কীর্তন শিক্ষার গুরু। তা উনি গাড়ির কাঁচটা খুলে 2-3টে মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে যাচ্ছে, ওদেরকে জিজ্ঞাসা করছে, মা গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ যাবো কোন দিকে বলতে পারো?
বড় বড় মেয়ে সব, তারা এগিয়ে এসে বলছে, সবার কপালে তিলক আছে, গলায় তুলসীর মালা, এগিয়ে এসে বলছে, আপনি নিতাই চাঁদের ধামে এসেছেন, আপনি জানেন না কথা বলতে গেলে আগে জয় নিতাই বলতে হয়, আগে জয় নিতাই বলুন, অনুমতি স্বীকার করুন, তারপরে বলুন আপনার কি জিজ্ঞাসা করার আছে। এবার ঠিকানা দিয়ে দিয়েছে, নিতাই গৌরের চরণ আমরা দর্শন করেছি, দর্শন করে তারপরে আমরা প্রীত হয়েছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই এই পরিচয়, আর সেই সূর্যদাস পণ্ডিতের কন্যা। সূর্যদাস পণ্ডিত প্রশ্ন করছে, কিরে বন্ধু কি জন্য এলি? না বলছিলাম তোর দুটো মেয়ে আছে না, হ্যাঁ বিয়ে দিবি তো? হ্যাঁ। আগে কোনটার দিবি? আগে বড় মেয়েটার দেবো। আমি একটা ছেলে এনেছি, দিবি? কি করে জামাই? কি করে বল? ছেলে কি করে? ছেলে কি করে জানিস? ছেলে হরি 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 বলে। ছেলে কি করে দেখে নাও। ধুলায় গড়া গড়ি যায়, গড়া গড়ি যায়, অগো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। উলুধ্বনি ঘটি ঘটি ধুলায় গড়া গড়ি ছুটে গিয়ে ধরে তার পায়। যারা বসে আছেন জ্ঞানী গুণীজন, একজন ভক্ত বাবা এসে আমাকে একটা আদেশ দিয়ে গেছেন, মনে রাখবেন কীর্তন এমন এক ধরনের সঙ্গীত, উচ্চাঙ্গ। এই কীর্তন থেকে পৃথিবীতে যত গান আছে সব গান গাওয়া যায়, কিন্তু অন্য কোনো গান থেকে কীর্তন গাওয়া যায় না। লক্ষ্য করুন, এটা হচ্ছে কীর্তনের প্রচলিত সুর। আমরা যারা কীর্তন করি, যারা গান শুনি, গান গাই, সকলে কীর্তন করি হরি 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 বলে, এই কীর্তনের সুর। ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। আস্তে আচ্ছা, এই সুরটা যদি ভেঙে দেওয়া হয়, ভেঙে দিলে কি দাঁড়ায় লক্ষ্য করুন। বেহাগে যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি আরো ভেঙে দেওয়া হয়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার মনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। আমার আগের জায়গায় যদি যাই, ঘটি হরি 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 বলে, আর ভাঙা যাবে না।
আস্তে। এখনই কোমল সুরের স্বর প্রয়োগ করা হচ্ছে। কোমল স্বর প্রয়োগ করলে আর সুরকে ভাঙা যাবে না। এরপর সুরকে ভাঙতে গেলে সুর তখন অসুর হয়ে যাবে, এটা ভাঙার সীমা আছে, আর ভাঙা যাবে না। হরি 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 বলে, এখানে করি সুর, সুরকে ভাঙা যায়। যদি কোমল সুরের প্রয়োগ হয় হরি 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 আর ভাঙা যাবে না। হরি বলে ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পা। পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পা। একবার শুধু কৃষ্ণ বল, একবার শুধু কৃষ্ণ ভালো। তবে নয় একবার শুধু কৃষ্ণ বল, একবার শুধু কৃষ্ণ ভালো। তোমাদের হইবে পর মঙ্গল। একবার শুধু কৃষ্ণ ভালো। বলি হইবে পর মঙ্গল, বলি দূরে যাবে অমঙ্গল। একবার শুধু কৃষ্ণ ভালো। তোমাদের দূরে যাবে সকল অমঙ্গল। একবার শুধু কৃষ্ণ ভালো। বলি মোদের যাওয়ার সময় নিকটে আইল। একবার শুধু কৃষ্ণ ভালো। লক্ষ্মীকান্ত যাওয়ার ট্রেন লক্ষ্মীকান্তপুর কটা বাজে? 4:20। মোদের যাওয়ার সময় নিকটে আইল। একবার শুধু ট্রেন টাইম বলিনি, মোদের যাওয়ার সময় নিকটে আইল। একবার শুধু কৃষ্ণ ভালো। মোদের গোনা দিন ফুরাইয়ে গেল। একবার শুধু কৃষ্ণ ভালো। বলি আসার সময় এসেছিলাম ভালো। একবার শুধু কৃষ্ণ ভালো। বলি পথ দেখায় লয়ে চলো নিতাই হরি গো। দেখায় লয়ে চলো। একবার শুধু কৃষ্ণ ভালো। একবার শুধু কৃষ্ণ ভালো। একবার শুধু কৃষ্ণ ভালো। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, সব সাউন্ডগুলো কিন্তু বসে গিয়েছে, ভোল্টেজটা দেখুন সব বসে গেছে, দেখে নেন সব সাউন্ডগুলো বসে গেছে, দেখে নেন। যখনই সামনে গিয়ে পরিচয় দিয়েছে ছেলে হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ঝুঁটে ধরে গিয়ে তার পায়। সঙ্গে সঙ্গে বলে উঠছে সূর্যদাস পণ্ডিত। আচ্ছা ঠিক আছে, পরিচয় দিয়েছিস ঠিক আছে, ছেলের নামটা তো বল, যার সঙ্গে বিয়ে ঠিক করলি কে, নামটা বল, কি করে কি? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলে না, ওসব কিছু করে। তাহলে ব্যাংকের ম্যানেজার? বলে না। দেখো একদম নিচে নেমে গেলাম, হাবিলদার, আর নামতে পারবো না কিন্তু, একবারে শেষ। বলে না, ওটাও করেনি। স্কুলে ঘন্টি বাজানোর চাকরি, গ্রুপ ডি? বলে না, ওটাও করেনি। ছেলের নাম বল, ছেলের নাম বল। মহাপণ্ডিত, মহাবৈষ্ণব, মহাজ্ঞানী। কি মহামহা, কি মহামহা, কি মহাঢা বলতে হবে নি, ওসব পরে যোগ করবি, যত বিশেষণ পরে যাবে, নামটা বল। ছেলের নাম কি জানিস? এই ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। দয়াল নিতাই, দয়াল নিতাই, দয়াল নিতাই নিতাই। যেই নিতাই চাঁদের নামটা বলেছে, সূর্যদাস পণ্ডিত উঠে
উঠে দাঁড়িয়ে রাগে গড়গড় করতে করতে চক্ষু রক্তবর্ণ করে উদ্ধারণ দত্তের হাতটা ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দিল। দূর হয়ে যা, তোর ওই পাপ মুখটা আমি আর দেখতে চাই না, বেরিয়ে যা। শোন, তুই যদি রাস্তার কোনো ভিখারির সঙ্গে আমার মেয়ের সম্বন্ধ আনতিস আমি রাজি হয়ে যেতাম। তুই কার সঙ্গে আনলি? যে ছেলেটার কোনো জাতের বিচার নাই, যার কোনো কুলের বিচার নাই, যে ব্রাহ্মণ হয়ে জগাই মাধায়ের মতো মাতালকে বুকে জড়ায়, যে ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে হরিনাম দিতে যায়, এই হেন জাতহীন কুলহীন বংশ পরিচয়হীন ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তুই চলে যা। সব মনিটর বন্ধ হয়ে গেছে। যে কোনো একভাবে রাখুন, 14 বার ডিস্টার্ব হলে। জনিতাই নিতাই জনিতাই। হ্যালো, যখনই ছুটে গিয়ে এই কথাটা বললো, উদ্ধারণ দত্তের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে গিয়ে ফেলে দিয়েছে। তুই যদি আর এক মুহূর্ত আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকিস আমি ভুলে যাব তুই আমার বন্ধু। দূর হয়ে যা। উদ্ধারণ দত্ত বলে উঠল সূর্যদাস পণ্ডিতকে, বন্ধু না জেনে না বুঝে আমাকে তুই বাড়ির বাইরে বের করে দিলি। হ্যাঁ, তুই আমায় তাড়িয়ে দিলি, ঠিক আছে, একবার ভেবে দেখতে পারতিস তোর বাড়ির দরজায় আমি যার সম্বন্ধ নিয়ে এসেছিলাম সেই তো জগতের আসল পাত্র রে। যত পাত্র আছে সব শুধু মাত্র, সেই তো আসল পাত্র। সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তের হাত ধরে বাড়ির বাইরে যখন বের করে দিয়েছে, দরজার আড়ালে দাঁড়িয়েছিল নিতাই চাঁদ। কথাটা কানে পড়ল। কি বলছে মেয়ের বাবা? আমি মেয়ের দায়িত্ব নিতে পারবো না। আমি জাত নাশা, আমি কুল নাশা, আমি ধর্ম নষ্ট করেছি। হ্যাঁ, মহাপ্রভুকে বলে উঠছে, ভাই তুই আমাকে বাংলার মানুষের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলি, তাহলে যে মানুষটা একটা মেয়ের দায়িত্ব নিতে পারে না সে কি করে বাংলার মানুষের সামনে হরিনাম প্রচারের দায়িত্ব নেবে? তাহলে এই পাপ মুখটা নিয়ে আমি তোর সামনে দাঁড়াবো কি করে? তাই আজকে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ছুটতে লাগলো, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ দেখা নিতাই চাঁদ ছুটতে ছুটতে গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ল। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের পিছনে ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদকে বাঁচাবার জন্য ছুটে গিয়ে নিতাই চাঁদের সঙ্গে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ে নিতাই চাঁদকে বুকের মাঝে জড়িয়ে ধরে গঙ্গার পাড়ে টেনে তুলল। গঙ্গার পাড়ে তুলে নিতাই চাঁদকে বসিয়ে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে বলে উঠল, প্রভু তুমি কার জন্য আত্মহত্যা করতে গিয়েছিলে? না, অন্য কারোর জন্য নয়, নিজের জন্য। গঙ্গার পাড়ে তুলে নিতাই চাঁদের সুন্দর করে গাটা মুছিয়ে দিচ্ছে। উদ্ধারণ দত্তের নয়নে জল এলো। গঙ্গার পাড়ে বসে নিতাই চাঁদ সূর্যদাস পণ্ডিতকে উদ্দেশ্য করে বলে উঠল, শোনো সূর্যদাস, তুমি যদি আমায় কষ্ট দিতে, আমায় দুঃখ দিতে, আমি তোমায় ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি কষ্ট দিয়েছ আমার প্রাণপ্রিয় ভক্ত উদ্ধারণ দত্তের প্রাণে। ভক্তের প্রতি অন্যায়ের কোনো ক্ষমা নেই, বৈষ্ণবের প্রতি অন্যায়ের ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। পরের দিন প্রাতঃকালে সকালবেলায় সূর্যদাস পণ্ডিত ঘুম থেকে উঠে স্নান করে ঘরের মন্দিরে গিয়ে রাধা গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। নিজের বড় মেয়েকে ডাকছে, মা আয়, চলে আয়, ভগবানের আরতি করতে হবে, মঙ্গল আরতি হবে, আয় সকলে মিলে চলে আয়। মেয়েকে ডাক দিল। মেয়ে গভীর নিদ্রায় শুয়ে রয়েছে বিছানায়। সূর্যদাস পণ্ডিত রাধা কৃষ্ণের কাছে গিয়ে, রাধা গোবিন্দের কাছে গিয়ে ভগবানকে সাজিয়ে দিচ্ছে। কৃষ্ণকে সব
কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরি নাম সুধা মাখা এই না লুধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব তাই গৌর প্রেমানন্দ হরি বল। মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম জপরে 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 রসনা নাম জপরে জপরে আস্তে একটু হাত তোলা যায়, হরি বল একটু তালি দেওয়া যাবে, জোরে দাও। নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা অবিরত অবিরাম মনা সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব নিতাই গৌর হরি হরি বল। মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম এ নাম জপ ভোলয়া নামে দূরে যাবে জালা প্রেম পারে এই নাম জপ ভোলো আপনারে এই হরি নামে হরি নাম 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 এই নাম জপ ভোলো আপনারে তুমি জানে যা প্রেম পারে নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা জপরে জপরে রসনা মধুমাখা এই নাম
च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, পিছন ঘুরে দেখছে আমি যে বড় মেয়েকে ডেকে এলাম, বড় মেয়েটা এলো না কেন, ছোট মেয়ে চলে এলো। আগেই বলেছিলাম সূর্যদাস পণ্ডিতের দুইটি কন্যা, বড় মেয়ে বসুধা, ছোট মেয়েটা জাহ্নবা। তাহলে নিতাই চাঁদের বিয়ের জন্য সম্বন্ধ গিয়েছে কার সঙ্গে? বড় মেয়ে জাহ্নবা বসুধার সঙ্গে। ছোট মেয়ে জাহ্নবাকে ডেকে সূর্যদাস পণ্ডিত জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা তো দিদি কোথায়, এখনো এলো না তো? এত বেলা পর্যন্ত কোনোদিন তো শুয়ে থাকে না, আজকে এলো না কেন? মনে রাখবে যে সমস্ত মায়েরা বসে আছো, সন্তানের জন্ম দিলেই মা হওয়া যায় না। হ্যাঁ, যাকে তাকে মা বলবে না। মাকে জানো? যে রমণীর, যে নারীর 5টি অঙ্গ ঢাকা থাকে তাকে মা বলো। বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি। যে রমণীর আবৃত আছে, অনাবৃত নয়, তাকে মা বলে বলা হয়, সে মা পদবাচ্য। সব মেয়েকে মা বলা যায় না। নারী জাতি সংসার সুখের হয় রমণীর গুণে, লোকে বলে। নারী জাতির কর্তব্য, সংসারী মায়েরা প্রাতঃকালে সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠবে, প্রাতঃকালে স্নান করবে, নিজের ইষ্ট দেবতাকে প্রণাম করবে, বড়দেরকে ভক্তি শ্রদ্ধা করতে শেখাবে ছোটদের। নারী জাতি মাংস কম খাবে, কটু ভাষা বলবে না, মাথার চুল বাজারে বিক্রি করবে না, কখনো অধিক গরম জিনিস সেবা করবে না, অন্তর পবিত্র থাকবে, পরের সমালোচনায় কান দেবে না, অপরের ক্ষতি চাইবে না, গুরু দীক্ষা নিয়ে তুলসীর মালা গলে দিয়ে তুলসীতে জল প্রদান করবে, প্রত্যেক দিন ভগবানকে সেবা দেবে, ঈশ্বরের সান্নিধ্যে থাকবে। তোমার সংসার সুখের হবে, তোমার জীবনের কর্তব্য। আমি একথা বলবো না সবাই বৈষ্ণব হয়ে যাও, সবাই ভক্ত হয়ে যাও, আমি বলবো না। তবে আমাদের বাঙালিদের তো বিরাট ব্যাপার, আমাদের বাঙালিদের বৃহস্পতিবারে ঠাকুর আসে, ওই জন্য বৃহস্পতিবার নিরামিষ। শুক্রবার দিন ঠাকুর পালিয়ে যায়, ওই জন্য শুক্রবার দিনে মাছ মাংসের ঝোল। কারো কারো ঠাকুর আবার শনিবারে আসে, বলে আমার আজকে নিরামিষ। কারো কারো আবার মঙ্গলবারে আসে, বলে আমার আজকে নিরামিষ। বুধবার ঠাকুর থাকবে, শুধু ওই দিনটাই আসবে। আমি অবাক হয়ে যাই, দুর্গাপূজার অষ্টমীর দিন মায়েরা লাইন দিয়ে পুষ্পাঞ্জলি দেয় কোথায়? দুর্গা ঠাকুরের প্যান্ডেলে, তাই তো? আর শুক্রবার দিন মন্টু মণ্ডলের খাসি মাংসের দোকানে 2 কিলোমিটার লম্বা লাইন। কেন? বলে কালকে পুষ্পাঞ্জলি দিয়েছি, আজ খাসি খেয়ে ব্রত ভঙ্গ করব। বাহ বাহ, কি ভক্তি তোমাদের! ভক্তি একবারে গড়িয়ে পড়ে যাচ্ছে। দেখো, সামলে রেখো, ব্যাগে বেঁধে রেখো, বেরিয়ে না যায় আবার। মনে রাখবে, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়। একটু অচেতন হলেই আত্মার অবনতি হয়ে যায়, আর প্রমোশন হয় না, ডিমোশন হয়ে যায়। নাতি দাদুর সামনে দাঁড়িয়ে বিড়ি খায়, দাদুর মুখে ধুঁয়ো ছেড়ে দেয়। দাদু বলে, নাদু ভাই এই বয়স থেকে বিড়ি খেও না। নাতি উত্তর দিচ্ছে, আমি কি তোমার টাকায় খাচ্ছি? আমার বাবার টাকায় কিনে খাচ্ছি। নাতি বুঝলো না, আমার বাবা সেই গাছের ফল যে গাছটা হচ্ছে আমার দাদু। পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয় ভরা ময়লা, তারা ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দিনদাসে কয়, ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। স্কুল কলেজে পড়ে তুমি শিক্ষিত হতে পারো,
কিন্তু শিক্ষা নিতে পারবে না। কেন? মনে রেখো সব সময়ের জন্য কি শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলের বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য শুধু মরা নিয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দাগ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নীচ, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি। চরণ